নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ক্রাব। স্ক্রাব করার কি প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ স্ক্রাব করলে আমরা স্কিনের ক্ষেত্রে কি ধরনের বেনিফিটস পেতে পারি এবং এই স্ক্রাব করার সঠিক পদ্ধতিটা কি, এবং একদমই ভেষজ উপাদান দিয়ে তৈরি, হাতের কাছে পাওয়া যায় এই রকম জিনিস দিয়ে আমরা তিনটে স্ক্রাবারের ফর্মুলা বলছি। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে। প্রথমত বলি যে সময়ের সাথে সাথে আমাদের স্কিনের ওপরে ডেড সেলগুলো জমতে থাকে। যদিও এই ডেড সেলগুলো নিজে থেকে রিমুভ হয়ে যাবার কথা, কিন্তু সম্পূর্ণভাবে এরা নিজে থেকে রিমুভ হয় না। কিছুটা আমাদের স্কিনের ওপরে জমতে থাকে এবং যার ফলে স্কিনের যে নর্মাল যে টেক্সচারটা বা তার যে কালার, সেটা কিন্তু অনেকটাই চেপে যায় এবং সেটা অনেকটাই ফ্ল্যাট হয়ে যায়। স্কিনের যে স্বাভাবিক উজ্জ্বলতাটা বা তারুণ্যতা বা যে গ্লোয়িং এফেক্ট বা সফট যে ব্যাপারটা বা ক্লিয়ার স্কিন, সেটা কিন্তু এই ডেড সেলগুলো স্কিনের উপরে থাকার ফলে সেটা আমরা পাই না। নিয়মিতভাবে যদি স্ক্রাব করা হয় তাহলে এই ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় এবং যার ফলে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়, সফট হয় এবং ক্লিয়ার হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং তারুণ্যতাপূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয়ত, এই যে ডেড সেলগুলো রয়েছে তার নিচে বা স্কিনের নিচেই আমাদের ওপেন পোর্স গুলো রয়েছে। সেগুলো ধুলো, বালি, মাটি এবং আমাদের স্কিন থেকে এক ধরনের অয়েল সিক্রিয়েশন হয় এবং এই ডেড সেলগুলোর সাহায্যে সেগুলো ব্লকড হয়ে যায়, অবরুদ্ধ হয়ে যায় এবং ঠিক সেই জায়গা থেকেই কিন্তু অ্যাকনে পিম্পলের একটা সমস্যা হতে পারে। জেনারেলি দেখা যায় নাকের দুপাশে, ঠোঁটের ওপরে, কপালে, গলায়, পিঠের উপরের দিকে এই অ্যাকনে পিম্পলের সমস্যাটা হতে থাকে। আপনি যদি নিয়মিতভাবে স্ক্রাব করেন এই সমস্যাও কিন্তু অনেক অংশেই কমে যাবে। এছাড়া অনেক সময় দেখবেন যে আমাদের স্কিনের উপরে ডার্ক প্যাচ দেখতে পাওয়া যাচ্ছে, অথবা সূর্যের আলোয় বেরোনোর ফলে ট্যানের একটা সমস্যা হয়। নিয়মিতভাবে স্ক্রাব করলে এই ট্যানটাও রিমুভ হতে থাকে, এই যে ডার্ক প্যাচ সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। ফ্লেকি স্কিনের ক্ষেত্রে অনেক সময় একটা ড্রাই প্যাচ দেখতে পাওয়া যায়, সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এবং আমরা যখন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করি, সেটা আপনি বাড়িতে তৈরি করেও ব্যবহার করতে পারেন বা আপনি বাজার থেকেও কিনতে পারেন। যদি আপনার স্কিনের উপরে এই ডেড সেলগুলো থাকে, তাহলে আমাদের স্কিন কিন্তু সেই প্রোডাক্টটাকে সঠিকভাবে অ্যাবজর্পশন করতে পারবে না। অর্থাৎ যে কাজের জন্য বা যে বেনিফিটসের জন্য আপনি এটা অ্যাপ্লাই করছেন, সেটা কিন্তু আপনি ততটা পাবেন না। এছাড়া আমাদের স্কিনে অনেক সময় অবাঞ্ছিত লোম থাকে, সেগুলো নিয়মিতভাবে স্ক্রাব করলে সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যেতে থাকে। অর্থাৎ স্ক্রাব করলে আপনার স্কিনটা ক্লিয়ার হবে, তারুণ্যতাপূর্ণ হবে, তার নিজস্ব যে গ্ল্যামারটা সেটা থাকবে, সফট হবে, সারফেসটা অনেকটাই স্মুথ হবে এবং দেখতে সুন্দর লাগবে। এবারে বলছি স্ক্রাব করার সঠিক নিয়মটা কি। আপনি যেদিন ঠিক করবেন যে স্ক্রাব করবেন, তার ঠিক আগের দিনকে রাত্রিবেলা ভালোভাবে ময়শ্চারাইজার লাগিয়ে শোবেন এবং সকালবেলা উঠে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে শুকনো করে নেবেন। চুলগুলোকে ভালোভাবে ওপরের দিকে তুলে রাখবেন কোনো হেয়ার ব্যান্ড দিয়ে। তারপর যে স্ক্রাবারটা ব্যবহার করছেন সেটাকে ভালোভাবে সময় নিয়ে আপনি আপনার মুখের ওপরে হালকা হাতে লাগিয়ে রাখবেন এবং হালকা একটু রাব করবেন। তারপর মিনিট 4-5 অপেক্ষা করবেন, আবার একটু রাব করলেন, আবার কিছুক্ষণ অপেক্ষা করে সেটাকে নর্মাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন এবং তারপরে যে কোনো ভালো ফ্র্যাগনেন্স ফ্রি ময়শ্চারাইজার অথবা অ্যালোভেরা জেল আপনি আপনার মুখে লাগিয়ে দেবেন। এবং যেদিন আপনি স্ক্রাব করছেন চেষ্টা করবেন সেদিন যাতে আপনার মুখের উপরে সরাসরি সূর্যের আলোটা না পড়ে। স্ক্রাবার আপনি কতদিন অন্তর করবেন? দিন 10 অন্তর করতে পারেন, তবে এটা আপনার স্কিনের উপরে নির্ভর করছে। এবার আমি সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি তিনটে স্ক্রাবারের কথা বলছি। প্রথমটা যেটা বলবো, সেটার জন্য আপনার লাগবে ওটমিল। দেখবেন বাজারে যে ওটমিল গুলো পাওয়া যায়, একটা একদম প্লেন পাওয়া যায়, অর্থাৎ এর মধ্যে কোনো রকম কোনো ফ্র্যাগনেন্স থাকে না বা কোনো রকম কোনো কালার থাকে না, কোনো মশলা মেশানো থাকে না। সেটা নেবেন 2 চামচের মতন এবং ঠান্ডা দুধ অর্থাৎ নর্মাল টেম্পারেচারে দুধের সঙ্গে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে এটা একটু সফট হয়ে যাবে। তারপর এটার মধ্যে একটু মধু মিশিয়ে আপনি এটা আপনার স্কিনের উপরে অ্যাপ্লাই করবেন। যে পেস্টটা আপনি বানাবেন প্রত্যেকটা স্ক্রাবারের ক্ষেত্রেই বলছি, সেটা যেন খুব পাতলা না হয় এবং ভালোভাবে মুখে অ্যাপ্লাই করলেন, একটু রাব করলেন, কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললেন। এরপরে যে স্ক্রাবারের যে কথাটা বলবো সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এটা আপনি বাড়িতে তৈরি করে নেবেন, কারণ এটা একদম ফাইন পাউডার হবে না, একটু দানা দানা থাকবে। মধুর সাথে মিশিয়ে নেবেন, নিয়ে এই চালের গুঁড়োটা একটা পেস্ট তৈরি করলেন। ওই একইভাবে খুব বেশি পাতলা করলেন না, মুখে অ্যাপ্লাই করলেন এবং অ্যাপ্লাই করার পরে একটু রাফ করলেন,
কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলে যে কোনো ভালো ময়শ্চারাইজার আপনি লাগিয়ে দেবেন। আরেকটা বলবো, যেটা ৩ নম্বর যেটা, সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাটা মধুর সঙ্গে মেশাবেন, মিশিয়ে একটা পেস্ট তৈরি করবেন। আপনার মুখে ভালোভাবে অ্যাপ্লাই করলেন, একটু রাব করলেন, কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললেন এবং ধুয়ে ফেলার পরে আপনি যে কোনো ভালো ময়শ্চারাইজার লাগিয়ে দিলেন। স্ক্রাবার যখন করছেন আপনি সপ্তাহে একদিন যে কোনো ভালো ফেস প্যাক বাড়িতে তৈরি করে আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন। যদি আপনি ঠিকমতো স্ক্রাব করেন এবং ফেস প্যাক অ্যাপ্লাই করেন, ময়শ্চারাইজার ব্যবহার করেন এবং সাথে সাথে সূর্যের আলোয় যখনই বেরোবেন তখন কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে সরাসরি সূর্যের আলো আপনার মুখের ওপরে না পড়ে। তার কারণ এই যে স্ক্রাবিং করছেন বা ফেস প্যাক ব্যবহার করছেন, এর ফলে আপনার কালারটা আরো বেশি ব্রাইট হচ্ছে এবং স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হচ্ছে। এই সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে যদি আপনার মুখের উপরে পড়ে তাহলে স্কিনটা কিন্তু আবার ফ্ল্যাট হয়ে যেতে পারে। এবং সেই সাথে সাথে ডায়েট এবং জলের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।